বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে বাংলাদেশের সামাজিক ব্যাধি বলতে পারেন এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে। এই ডিভোর্সগুলো হওয়ার পরবর্তী যে বিষয়টা, যদি মেয়েকে কেউ ছেলেপক্ষ ডিভোর্স দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি মেয়েই যাকে ডিভোর্স দেওয়া হচ্ছে তার প্রায় বেশিরভাগ মেয়েই মামলা একটা কোনোভাবে মামলা করে দিচ্ছে। তো এই মামলাগুলো করার ক্ষেত্রে মেয়েরা দুটো আইনের ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে দুটো আইনের দ্বারস্থ হয়। একটা হচ্ছে নারী নির্যাতন ও শিশু আইন, আরেকটা হচ্ছে যৌতুক আইন, যৌতুক নিরোধ আইন। তো এই দুই আইনের মাধ্যমে কিন্তু তারা মামলাগুলো করে। তো আমরা দেখেছি যে এখানে ম্যাক্সিমাম মামলা ফলস হয়, বানোয়াট হয়। তো এখনো যদি আপনি কোর্টে যান, বিশেষ করে আপনার লয়ার কোর্টে, তাহলে দেখবেন শতকরা বড় একটা পার্সেন্টেজ মামলা হচ্ছে আপনার এই ফ্যামিলি ম্যাটার, অর্থাৎ এইসব মামলা, যৌতুকের মামলা অথবা নারী নির্যাতনের মামলা। এই মামলার সংখ্যা কিন্তু অনেক বেশি। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমার মেয়েদের প্রতি, যারা এরকম একটা অকারণ ঘটে যায় তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে এই যে মামলাগুলো কিন্তু বেশিরভাগই টিকে না। দেখা যায় একটা সময় গিয়ে এই মামলাগুলো টিকানো যায় না। সুতরাং এই মামলাগুলো করার ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। কারণ এই মামলাগুলোর মধ্য দিয়ে কি হয়, দেখা যায় আমরা হয়তো আইনজীবীদেরকে একটা পেমেন্ট করতেছি, কিন্তু দিন শেষে খুব বেশি উপকার হয় না। সুতরাং আমাদের মনে হয় এইগুলো ব্যাপারে একটু মাথায় রাখা দরকার। আপনারা যারা মেয়ে আছেন, আপনারা এগুলো বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন। আর ছেলেদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে মামলা করার সুযোগ না দিয়ে আপনারা যত তাড়াতাড়ি পারেন দ্রুত সময়ের মধ্যে মেয়েদের কাবিনটা বুঝিয়ে দিবেন। কারণ এটা তার রাইট। কাবিন বুঝিয়ে দিবেন। আর পরিবার, মেয়ের যদি বাচ্চা থাকে তাহলে তাদের ভরণ পোষণ বা খরচ যেটাকে আমরা বলি, এটা আপনি নির্ধারিত ইয়েতে যেটা হয় আপনার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হয়তো মামলাগুলো অনেকটা কমে আসবে। সবাই ভালো থাকবেন, উকিল ঘরের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।